নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে বেগুনের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর নিরামিষ দিনে তো অবশ্যই এটা বানানো যায়। আর যারা তেল মশলা অ্যাভয়েড করো তাদের জন্য তো খুবই ভালো, কারণ কি এখানে তেল মশলা খুব কম লাগে। তো চলো রেসিপিটা তাহলে শেয়ার করি। আজকে আমি একটা বড় বেগুন পেয়েছিলাম এখানের বাজারে। ব্যাঙ্গালোরে সাধারণত এই ধরনের বেগুনগুলো আর এত ফ্রেশ বেগুন পাওয়া যায় না। তো যাই হোক, এই বেগুনটাকে আমি কেটে নেব গোল গোল করে। ঠিক এই রকম খুব মোটা কাটবো না, আবার একদম পাতলাও কাটবো না। পুরো বেগুনটাকে কেটে নিয়েছি, শুধু লাস্টের পোর্শনটাকে আমি একটু রেখে দিলাম। দুজনের জন্য এতটাই এনাফ। এবার এখানে পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব, আর 1 চামচ মতো এখানে আমি কর্নফ্লোর দিয়েছি। কর্নফ্লোরটা যদি চাও তো আরেকটুও দিতে পারো, 1 থেকে 1.5-2 চামচ মতো কর্নফ্লোরটা দিয়ে নিতে হবে। এবার কর্নফ্লোর, নুন আর হলুদ এগুলোকে দিয়ে বেগুনটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। একে একে প্রত্যেকটা বেগুনে যেন ভালো করে কোটিংটা হয় সেইভাবে মেখে নেব। এদিকে পেস্টের জন্য একটা মশলা রেডি করব। এখানে 2 চামচ মতো পোস্ত নিয়েছি, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, একটা লঙ্কা আর আদা। এবার এটাকে একবার বেটে নেব। তারপরে এখানে দই দিয়েছি 2 থেকে 3 চামচ মতো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে এটাকে আরেকবার স্মুথ পেস্ট করে নেব। সর্ষের তেল গরম হলে একে একে বেগুনগুলোকে ভেজে নেব। একবারে আমার 4টে হয়েছিল, একবারে 3টে হয়েছিল, আর লাস্টে আবার একটা থেকে গেছিলো। তো এইভাবে প্রত্যেকটা বেগুনকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে, বেগুনগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বেগুনগুলো যেহেতু খুব মোটা কাটিনি, সেজন্য তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে গেছিলো। তো এবারে ওই তেলটার মধ্যেই একটুখানি কারি পাতা দিয়েছি, কারি পাতাটা একটু বেশিই দিয়েছি। আর 1 চামচ মতো এখানে জিরে আর সর্ষেটাকে মিলিয়ে 1 চামচ মতো এখানে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেলটা একটু কম মনে হলো, তাই একটু তেল জাস্ট অ্যাড করে দিলাম। এবারে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এভাবে যদি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দাও না, তাহলে দেখবে তেলের কালারটা খুব সুন্দর আসে। এবারে ওই বেটে রাখা পেস্টটা এখানে অ্যাড করে দেবো, আর ওই পোলটাকে ধুয়ে যেটুকু জল সেটাই আমি অ্যাড করলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে ভাজবো। মশলাটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন একটু জলটাকে অ্যাড করে দিয়ে ফুটিয়ে নেব। ফোটানোর সময় বেগুনটা অ্যাড করে দেব, তারপর নামিয়ে নেব ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে। ব্যাস রেডি হয়ে গেল আমার বেগুনের একটা নতুন রেসিপি।